বন্ধুরা, আমাদের চ্যানেল থেকে লাস্ট দুটো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম অটো ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টার, আর দেখিয়েছিলাম কিছু ম্যাজিক্যাল টিপস অটো ফিল্টারের। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স ফিল্টার, এবং অ্যাডভান্স ফিল্টারে আমরা ম্যাক্রো ইউজ করে অ্যাডভান্স ফিল্টারকে আরো অ্যাডভান্স করব, আরো মজাদার করব এবং আরো ইন্টারেস্টিং করব। তো বন্ধুরা দেখুন আজকের ভিডিওটা, আপনারা কি করে আমরা ম্যাক্রো ইউজ করে অ্যাডভান্স ফিল্টারকে আরো অ্যাডভান্স করা যায়। তো বন্ধুরা চলে আসি আমাদের স্ক্রিনে। দেখুন আমাদের সিরিয়াল নাম্বার নেম শপ আমরা একটা টেবিল তৈরি করেছি। হ্যাঁ, সেখানে হচ্ছে আমার নেম, আইটেম নেম আছে, নেম অফ দা নেম শপ আছে, কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট আছে। আর পাশের সিটে আমরা এখানে অ্যাডভান্স ফিল্টার ইউজ করে আমরা কিভাবে ডাইনামিক্যালি রেকর্ড গুলোকে আমরা এখানে নিয়ে আসবো। তো দেখুন তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে সবার আগে আমরা এই হেডিংটাকে কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে নিই। কারণ হেডিং যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আমাদের ডেটা আসবে না। তারপরে এবার প্রথমটা আমরা চাচ্ছি নেম অফ শপ। নেম অফ শপের উপরে আমরা একটা তৈরি করব সার্চিং। তাহলে দেখুন নেম অফ শপ, এখানে ধরুন সাপোজ আমি এখানে আইটি ওয়ার্ল্ড দিলাম। আইটি ওয়ার্ল্ড দেওয়ার পর যখন অ্যাডভান্স ফিল্টার করব তাহলে এটা আমার হয়ে গেল ক্রাইটেরিয়া। এরপর যখন অ্যাডভান্স ফিল্টার করবো তখন আমার নেম অফ আইটি ওয়ার্ল্ডের সমস্ত ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। নেক্সট তারপরে আমরা করতে পারি আরো অন্য কিছু দিতে পারি। তো এক্ষেত্রে কি হবে, আমাদের বারবার করে আমাদেরকে অ্যাডভান্স ফিল্টার ইউজ করতে হয়। তা না করে আমরা কোনো অ্যাডভান্স ফিল্টার ইউজ করব না, কিন্তু অটোমেটিক্যালি আমাদের ডেটা এখানে চলে আসবে। এটা করতে গেলে কিন্তু আমাদের ম্যাক্রো ইউজ করতে হবে। তো বন্ধুরা কি করে ম্যাক্রো ইউজ করব, চলে আসি আমরা মেন টপিকে। ম্যাক্রো ইউজ করতে গেলে আপনারা জানেন ম্যাক্রো কি। ম্যাক্রো আপনাদেরকে বলা হয়নি, ম্যাক্রোর জন্য আমরা আলাদা ভিডিও করব। আপাতত আজকে শুনে রাখুন, ম্যাক্রো হচ্ছে এমন একটা ফিচার্স এক্সেলে যে ম্যাক্রোর মাধ্যমে আমরা কোনো একটা কাজকে আমরা রেকর্ড করে রাখতে পারি। যেমন আমরা সাউন্ড, আমরা কোনো গান রেকর্ড করি কোনো একটা টাইমের মধ্যে, তেমনই আমরা ম্যাক্রোর মাধ্যমে কোনো একটা কাজকে, কোনো একটা পিরিয়ড অফ ওয়ার্ক আমরা রেকর্ড করে রাখতে পারি। ওকে, তাহলে চলে আসি আমরা। সবার আগে আমরা কি করব, ভিউ। দেখুন ভিউ অপশন, আমাদের লাস্ট ভিউ ট্যাবের একদম লাস্ট ম্যাক্রো গ্রুপের মধ্যে ম্যাক্রো ফাংশনে আমরা ক্লিক করলাম। এখান থেকে রেকর্ড ম্যাক্রো, দেখুন যেমন অপশন রেকর্ড ম্যাক্রোতে গেলাম। এখানে ম্যাক্রোর নাম আমি দিলাম ধরে নিন ফিল্টার 100 দিয়ে একটা আমি ম্যাক্রো নেম দিলাম, ওকে করলাম। যখনই ওকে করলাম সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রেকর্ড শুরু হয়ে গেল। এইবার আমরা অ্যাডভান্স ফিল্টার করব। প্রথমবার একবার বন্ধুরা অ্যাডভান্স ফিল্টারটা করে নিতে হবে। কি করে, কোথায় যাব আমরা, ডেটা। যারা আগে দেখেননি তারা একবার দেখে নিন কি করে অ্যাডভান্স ফিল্টার করতে হয়। ডেটা যাওয়ার পরে এবার চলে গেলাম অ্যাডভান্স ফিল্টারে আসলাম। অ্যাডভান্স ফিল্টারে আসার পর এবার আমাকে দিতে হবে লিস্ট অফ রেঞ্জ, মানে কোথা থেকে আমি ডেটাগুলোকে পাবো সেই লিস্টটা আমাদের লাগবে। আছে কোথায়, পাশের সিটে পুরো হেডিং সহ পুরো টেবিলটাকে আমরা কভার করলাম। ওকে, নেক্সট চলে আসলাম ক্রাইটেরিয়া রেঞ্জ মানে কন্ডিশন, যেটা আমরা এইখানে দিব। দেখুন ক্রাইটেরিয়া রেঞ্জ। ওকে, নেক্সট চলে আসলাম কোথায়, কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করলাম। করার পরে কপি টু, কোন জায়গায় আমি কপি করব। তাহলে বন্ধুরা এই জায়গাটাতে আমরা কপি করব। তাহলে এই প্রথম হেডিংটাকে আমি দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে ওকে করলাম। দেখুন সমস্ত ডেটাগুলো চলে আসলো, কারণ আমার এখানে কোনো কন্ডিশন দেওয়া হয়। ওকে, যাই হোক, আমরা এবার কাজ কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা ভিউ থেকে গিয়ে ম্যাক্রোতে গিয়ে আমরা স্টপ রেকর্ডিং করা হয়ে গেল, স্টপ করে দিলাম। ওকে, এবার চলে যাই আমরা ইনসার্ট থেকে সেভ থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। রেক্টেঙ্গেল শেপ নেওয়ার কারণ হলো এখানে আমরা এটাকে বাটন হিসেবে কাজ করব। তো বাটন দেখতে যেন বাটন লাগে, তার জন্য আমরা সেভ ফিল থেকে আমরা এখান থেকে দেখুন 3D এফেক্টের মাধ্যমে আছে। এইটা দেখুন খুব সুন্দর লাগছে না, দারুণ লাগছে। এর মধ্যে তো কিছু লিখতে হবে, না লিখলে ভালো লাগবে না। তাহলে এখান থেকে আমরা করলাম রিফ্রেশ লিখলাম। রিফ্রেশ লেখার পরে এইবার এই বাটনটাকে আমি অ্যাসাইন করব ম্যাক্রো। কি করে করব, ঠিক এরপর রাইট ক্লিক করলাম। দেখুন অ্যাসাইন করব কোন ম্যাক্রোটাকে, এই ম্যাক্রোটাকে যার মধ্যে আমার রেকর্ডিংটা আছে। এবার ওকে করলাম।
ঠিক আছে। এবার নেম অফ সব, এবার ধরুন আমি দিলাম, এখানে দেখুন আমার সব বলতে আছে সরগম, কপি করে দিই, দেখুন সরগম দিলাম, দিয়ে এবার রিফ্রেশে ক্লিক করলাম, দেখুন সরগম এর রেকর্ড গুলো সব আমার চলে আসবে। আচ্ছা এইখানে দেখুন, এখানে আমরা কাজ করি, এখানে আমরা নেম অফ শপ বা আইটেম নেম আমরা লিখে দিলাম, আর পাশে লিখলাম অ্যামাউন্ট, কোন অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। ওকে, এবার আমি একটা কাজ করি, এবার এখানে যা আসবে সেটাকে আমি এটার সঙ্গে লিঙ্ক করে দিই। ওকে, টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টটা কি করব, কি করলে সাম করলাম, সাম করে আমি একদম পুরোটা নিয়ে নিলাম, হ্যাঁ আমার যতটা আছে পুরোটা নিয়ে নিলাম, যাতে আমার কোনো বাদ না যায়, কোনো এক এক সময় এক এক রো আসবে, নাম্বার অফ রো তো আর সেম হবে না, এক এক সময় এক এক রো আসবে, তাই জন্য পুরোটাই রেঞ্জটাকে নিয়ে নিলাম। তাহলে কি হলো, আমার আমার হচ্ছে সরগম আমার টোটাল অ্যামাউন্ট পারচেস করেছে এত টাকা। এবার আমি এখানে আসি, এখানে আছে আইটি ওয়ার্ল্ড, আইটি ওয়ার্ল্ড আছে, দেখি আচ্ছা সেটা আমরা চেক করে নিই, কি আছে চয়নিকা, তাহলে এখানে চয়নিকাটা কপি করে নিলাম, তাহলে স্পেলিংটা তো ভুল না হয়। চয়নিকাটা স্পেল করার পরে আমরা রিফ্রেশ করলাম, দেখুন এবার চয়নিকা চলে আসলো, চয়নিকার টোটাল অ্যামাউন্ট অটোমেটিক শো করছে, দেখুন এটা কিন্তু আমাদের ডাইনামিক্যালি হয়ে গেল, আমরা কিন্তু বারবার করে আর অ্যাডভান্স ফিল্টার ইউজ করছি না। খুব দুর্দান্ত একটা এখানে ফিচার্স আছে, এখানে ম্যাক্রো যখন আমরা ইউজ করব। এবার চলে আসি দেখুন আইটি ওয়ার্ল্ড, আইটি ওয়ার্ল্ডে কপি করে আমি এখানে পেস্ট করে দিই, দেখুন রিফ্রেশ করলাম, দেখুন আইটি ওয়ার্ল্ডের টোটাল ইনফরমেশন চলে আসলো, টোটাল অ্যামাউন্টটাও চলে আসলো। এটা কিন্তু দুর্দান্ত একটা টপিক, দুর্দান্ত একটা ফিচার্স, যখন আমরা ম্যাক্রো যখন আমরা অ্যাডভান্স ফিল্টারের মধ্যে ইউজ করব। বন্ধুরা আবার একটা দেখাচ্ছে, দেখুন এইবার চলে আসলাম আমরা পাঁচটাতে আইটেম নেমের কপি পেস্ট, আইটেম নেমের করবো। ওকে, তাহলে আবার চলে যাই ম্যাক্রোতে, তাহলে ভিউতে গেলাম, ম্যাক্রো, ম্যাক্রো থেকে আবার একটা রেকর্ডিং করে নিই, সিম্পল যা যেভাবে রেকর্ডিং করছিলাম, এটাতে নাম দিলাম ফিল্টার, ফিল্টার 101। ওকে, আমাদের স্টার্টিং হয়ে গেল, রেকর্ডিং কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেল। এইবার চলে আসছি আমরা কি করে অ্যাডভান্স ফিল্টার করতে হয় আরেকবার দেখে নিন, এখানে আসলাম, এখানে এসে রেঞ্জটাকে নিলাম, রেঞ্জটা কোথায় আছে, এখানে আছে, রেঞ্জটা পুরোটা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এবার চলে আসলাম আমরা তারপরে ক্রাইটেরিয়া, এখানে ক্রাইটেরিয়া আছে এইটাতে আইটেম নেম, আইটেম নেম ক্রাইটেরিয়া নিলাম, তারপরে কপি টু, কপি টু আমরা রাখবো সেম প্লেসটাতে এইখানে। ওকে, রাখার পরে ওকে করে দিলাম, যেহেতু এখানে কোনো কিছু নাই তাই জন্য অটোমেটিক সব চলে আসছে। যাই হোক, আমরা এখানে গিয়ে আবার একই রকম ভাবে স্টপ করে দিলাম, আর একটা আমি বাটন নিলাম, এখানে এখানে একটা বাটন নিলাম, বাটনটা নিলাম হচ্ছে রেক্টেঙ্গেল বাটন। ওকে, রেক্টেঙ্গেল বাটন নেওয়ার পরে এটাকেও আমি একটু একদম সেম টু সেম রিপিট করছি, রিফ্রেশ করলাম, আর এখানে রিফ্রেশ, এখানেও আমি আইটেম নেম দিয়ে দিলাম, তাহলে একই রকম হয়ে যাচ্ছে। ওকে, এবার রাইট ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো, এইটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসাইন ম্যাক্রো ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার এটার অ্যাসাইন কি করা ছিল 101, কপি করলাম। হ্যাঁ, এবার দেখুন কিবোর্ড দিব, কিবোর্ড, ওকে কিবোর্ড দিয়ে ক্লিক করলাম, দেখুন কিবোর্ডের টোটাল অ্যামাউন্টটা চলে আসলো, দেখুন কি সুন্দর ডাইনামিক্যালি কাজটা হলো। এবার আমি দেবো র্যাম, র্যাম দিলাম। ওকে, দেখুন র্যামের সমস্ত অ্যামাউন্ট গুলো চলে আসলো, সমস্ত রো গুলো র্যামের চলে আসলো, আর টোটাল অ্যামাউন্টও আমার এখানে শো করবে যে আমার কত র্যাম বিক্রি হয়েছে, টোটাল অ্যামাউন্ট আমার এখানে শো করলো। তো বন্ধুরা এই ধরনের ফিচার্স, এই ধরনের ডাইনামিক্যালি অ্যাডভান্স ফিল্টার আপনারা ইউজ করে আপনারা অনেক দারুণ দারুণ কাজ আপনারা করতে পারবেন, আর আপনারা হয়ে যাবেন এক্সেল এর মাস্টার। আর আপনাকে বলবো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আমরা বারবার করে আপনাদেরকে দিব। আর বন্ধুরা হ্যাঁ, লাস্ট যেটা বলছি যে আপনারা সেভ করবেন, আপনারা যদি নর্মালি এটাকে সেভ করেন তাহলে কিন্তু আপনার ম্যাক্রো কোনো সেভ হবে না। তো আমরা কি করে সেভ করব, এখান থেকে দেখুন সেভ এজে গেলাম, সেভ এজে গিয়ে আমরা
অ্যাডভান্স ফিল্টারের ম্যাক্রো অন করলাম, এইখানে চলে আসে দেখুন এক্সেল ওয়ার্ক, এইখান থেকে সোজা আমরা চলে যাব এক্সেল ম্যাক্রো এনেবল টেম্পল, এইটাকে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এখানে দিলাম অ্যাডভান্স ম্যাক্রো 11111। ওকে, দেওয়ার পরে এবার সেভ করব। দেখুন সেভ করলাম, ক্লোজ করে দিলাম। এর পরের দিন আপনি আবার যদি এখানে খুলেন, তাহলে খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপনার আছে, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। গ্লোব ইনফরমেশন সেট করে সেভ করলাম, এই দেখুন চলে আসলো সব। আমি র্যামের জায়গায় এখানে কিবোর্ড করলাম, ক্লিক করলাম, দেখুন কিবোর্ড চলে আসলো। তাহলে আমার কিন্তু ম্যাক্রো গুলো সব থেকে যাচ্ছে। তাহলে সেভ করার সময় কিন্তু মাথায় রাখবেন যে নর্মালি কিন্তু সেভ হবে না। তো বন্ধুরা, এই পর্যন্ত থাকলো আজকে ভিডিও। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।